যার মধ্যে বিনয়ই থাকবে, বিনয়। দুনিয়ার সকল মানুষও যদি তাকে অপছন্দ করে, কিন্তু বিনয় গুণ তার মধ্যে আছে, তার সমালোচনা করে, বলছে তার মধ্যে বিনয়ই আছে, তাওয়াজু আছে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যার মধ্যে বিনয় গুণ যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তার মাকাম, তার মর্যাদাকে বেশির থেকে বেশি বাড়ায় দেবে। আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু যর গিফারি, যার ইসলামে প্রবেশ করার করুণ ইতিহাস রয়েছে, আবু যর গিফারি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের সামনে থেকে যাইতেছেন। আবু যর গিফারি এমন একজন সাহাবী যাকে বলা হয় খাদিমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, খাদেম ছিলেন। এমন ভাবে রাসূলের খেদমতে নিয়োজিত ছিলেন, হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। এমন রাসূলের প্রিয় ভাজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এমন ভাবে নিয়োজিত ছিলেন, সারা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত থাকার কারণে खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, নিজের ঘর বাড়ি পর্যন্ত নিজের কিছু করতে চাইবে, করবে, এইটাও তিনি করতে পারেন নাই। তার মন মানসিকতা এমন ছিল না, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের জন্যই নিজের জীবন বিলিয়ে দিয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিনয়ী ছিলেন, কেমন অহংকারী তো দূরের কথা। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে কালো খাদেম বলে ডাকছেন। আল্লাহর রাসূল এই কথা শোনার, তুমি যেই খাদেমকে কালো বলে ডাকতেছো, কাল্লার পোলা বলে ডাকতেছো, তোমার কি এখনো সেই জাহিলি যুগের স্বভাব এখনো যায় নাই? তুমি তো মুসলমান হয়েছো, ইসলাম গ্রহণ করেছো, তোমার মধ্যে তো ইসলামের ছায়া এসেছে, তুমি তো শান্তির ধর্ম গ্রহণ করেছো, কথার মধ্যে তো তোমার বিনয় নাই। হযরত আবু যর গিফারি সেখান থেকে নিয়ে এমন ভাবে বিনয় তৈরি হইলেন, এমন ভাবে তাওয়াজুওয়ালা হইলেন, আল্লাহর রাসূলের সামনে দিয়ে চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে দাঁড়ালেন। পয়গম্বরের কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আপনার সামনে দিয়ে যে চাদর মুড়ি দিয়ে যে সাহাবী যাচ্ছেন, তিনি হলেন আবু যর গিফারি। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আবু যর গিফারিকে জিবরাইলও চেনে, কিভাবে চিনে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিবরাইল বললেন, শুধু আমি একা চিনি না, গোটা আসমানের যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আশ্চর্য হয়ে গেলেন, আমার একজন সাহাবীকে শুধু জিবরাইল নয়, গোটা আসমানের ফেরেশতারা কিভাবে চেনেন?
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আসমানের ফেরেশতারা চেনেন তার একটা কারণ হলো তিনি ছিলেন সবচেয়ে বড় বিনয়ী। নিজেকে এত ছোট মনে করতেন, নিজেকে এত তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেন, যার কারণে আল্লাহ তাআলা শুধু আবু যর গিফারিকে জিবরাইলকে দিয়েই চেনেন নাই, আল্লাহ তাআলা জিবরাইল সহ গোটা আসমানের ফেরেশতাদেরকে ডাইকা আবু যর গিফারিকে পরিচয় করায় দিলেন। এই উম্মতের মধ্যে সবচাইতে দামি সাহাবী কে ছিলেন বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? কথা বলেন না কেন, কে ছিলেন? এই উম্মতের মধ্যে সবচাইতে বড় দামি সাহাবী ছিলেন, সবচাইতে বড় ব্যক্তি ছিলেন উম্মতের মধ্যে আবু বকর। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে যখন খলিফাতুল মুসলিমিন, তার সিল দরকার, এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পাঠাইতে হলো, তো সিল মোহরের দরকার আছে কিনা বলেন? চিঠির মধ্যে সিল দিয়ে ওমকে দিতেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন বিনয় ছিলেন, সিলের মধ্যে নিজের নামটাও লেখেন না, নিজের নাম প্রকাশ করেন নাই, কুলিল খাইর লেখছেন সিলের মধ্যে, যা বলবো ভালো বলবো, নিজের নাম প্রকাশ করেন নাই। কেমন বিনয় ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে এমন দামি বানাইছেন। গোটা উম্মতের সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লা সব উম্মতের চেয়ে ভারী হয়ে যাবে। বিনয় এমন একটা গুণ, তাওয়াজু। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কারণ অহংকারী আসে আমাদের মধ্যে, অহংকারীর তো বস্তু আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে দেয় নাই। আমি তো এমন এক ফোঁটার নাপাক দুর্গন্ধযুক্ত পানি দ্বারা তৈরি হয়েছি, আবার এক সময় এই দেহ এক সময় পচে গলে মাটিতে মিশে একাকার হয়ে যাবে। আমার শেষ ফল তো সেইটাই হবে। মধ্যখানে ময়লা আবর্জনা নিয়ে আমি দুনিয়ায় চলাফেরা করতেছি। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি ভেবে দেখেছো তোমার উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে? হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা এমন এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পানি দ্বারা বানাইছেন, ছেলে তার বাবার সামনে কথা বলে না এই ব্যাপারে, বাবা তার সন্তানের সামনে এই বিষয় নিয়ে কখনো আলোচনা করে না, কারণ এটা কোনো আলোচনার বস্তু নয়। এমন এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পানি দ্বারা আমাদেরকে তৈরি করছেন। অহংকারের কোনো বস্তু কোনো উম্মতের মাঝে, কোনো মানুষের মাঝে নাই। অহংকারীর চাদর কে পরবেন বলেন? আল্লাহ কে পরবেন? অহংকারের চাদর কার? সবাই সকলে জোরে সরে বলেন কার? অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, শুধু ধ্বংসই নয়, পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। এক জাররা পরিমাণ যদি অহংকার থাকে, জান্নাতে সে যাবে না। আবু বকর যখন চলে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলের মধ্যে তার নাম লেখেন নাই। নাম লেখলে যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, আর যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে ওমর তুমি তোমার নাম লিখছো, নাম লিখে তোমার মধ্যে দাম্ভিকতাকে জায়গা দিস। এই জন্য শুধু তাই নয়, ওমরের পর ওসমান তিনিও নাম লেখেন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মতো খলিফাতুল মুসলিমিন ছিলেন, তাও নাম লিখতে সাহস করে নাই, কারণ তারা আল্লাহকে ভয় করতেন এবং সর্বদা চিন্তা করতেন যে আমি তো এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি, আমার আবার এত নাম কিসের, আমার এত অহংকার কিসের।
দুনিয়াতে আমরা যখন চলি দেখি মানুষ টাকার অহংকারী করে, ক্ষমতার অহংকারী করে, ক্ষমতার বাহাদুরি করে, নিজের শরীর স্বাস্থ্যের অহংকারী বাহাদুরি, পোশাক পরিচ্ছদের বাহাদুরি। এটা না। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদিরাতুন। আল্লাহ তাআলা তো সর্বপ্রথম আমাকে যেই পানিটা দ্বারা বানাইছেন সেটা তো দুর্গন্ধযুক্ত পানি, এবং শেষ ফল আমার এই সব কিছু হয়ে মিশে একাকার হয়ে আবার দুর্গন্ধ হবে। অহংকার করেছিল কারুন। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, একদল বড় শক্তিশালী লোকদের, শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। তারা শুধু তার চাবি বহন করবে। চাবি বহন করার জন্য এত লোকের প্রয়োজন ছিল। বলছে শুধু অহংকারই করছে আল্লাহ তাআলা এমন ভাবে মাটির সাথে মিশাইয়া একাকার করে দিয়েছে। সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুন লিযি হিজর। তারপর আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। কওমে আদ কত বড় শক্তিশালী বানাইছিলাম, কওমে সামুদের কত শক্তি দিয়েছিলাম, পাথর কেটে কেটে ঘর বানাইতো, খাজুর গাছ তাল গাছের মতো এত বড় লম্বা দেহ। মানুষগুলো দেখো না কি করে দিয়েছি। ও দুনিয়ার ক্ষমতাদারেরা, ও দুনিয়ার শক্তিশালীরা, তুমি যে শক্তি দেখাও, তুমি যে ক্ষমতার অপব্যবহার করো, তুমি যে তোমার নিজের দাম্ভিকতা প্রকাশ করো, দাম্ভিকতার কোনো বস্তু তোমার মধ্যে নাই। আছে বলেন? লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এরকম কাউরে তো আমি সৃষ্টি করে নাই, তাদের কি আমি নিঃশেষ করে দিতে পারছি? আর তুমি আর আমি তো দুই আর তিন আর সামান্য। তোমার আপনার আমার আপনার মধ্যে কেন এত অহংকারী? অহংকারীর কোনো বস্তু উম্মাত রাখতে পারবে না। মুমিন যিনি হবেন, জান্নাত যদি পাইতে হয়, জান্নাতে যদি যেতে হয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কিবির, অহংকার, এটা একমাত্র কার চাদর বলেন? সকলে কথা বলেন না কেন? কার চাদর? আল্লাহর চাদর। এই জন্য অহংকারীকে নিজের থেকে দূর করে দেই, নিজেকে সুন্দর একজন মানুষ গড়াই। চিন্তা করি যে আমি কোথা থেকে আসলাম, আবার আমি কোথায় কি হয়ে যাব। এই দুনিয়ায় এখন এই ময়লা আবর্জনা লইয়ে চলতেছি, তাহলে আমার এত অহংকারী কেন? আমার এত দাম্ভিকতা কেন? আমার এত নাম কিসের? আল্লাহ তাআলার জন্য যা করব, কার জন্য করব? কথা বলেন না কেন? কার জন্য করব? আল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য, দান করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, দ্বীনি কথা শুনবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, দ্বীনি কথা বলবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, মাদ্রাসা করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, মসজিদে দান করব। সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত, রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।